দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সংসদে পাশ হলো মহিলা সংরক্ষণ বিল। বুধবার লোকসভায় পাশ হওয়ার পর বৃহস্পতিবার রাজ্যসভায় সর্বসম্মতিক্রমে পাশ হয় এই বিল। আর এই বিল পাশ হওয়ার পরেই শেষ হয়ে গেল রাজ্যসভা ও লোকসভার স্পেশাল অধিবেশন। অনির্দিষ্টকালের জন্য রাজ্যসভা মুলতবি করে দেন রাজ্যসভার স্পিকার জগদীপ ধনখড়। অন্যদিকে নতুন সংসদ ভবনের কর্মকাণ্ডের গুরুত্বেই সর্বসম্মতিক্রমে মহিলা সংরক্ষণ বিল পাশ হওয়ার ঘটনায় বিশেষ তাৎপর্যপূর্ণ এবং এর থেকে নতুন সংসদ ভবনের ভালো শুরু হতে পারে না বলেই জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা রাজ্যসভার সাংসদ জেপি নাড্ডা। আমরা এই বিষয় নিয়ে জানবো। আমাদের সঙ্গে সরাসরি লাইভে রয়েছেন নিউজ ডেস্ক থেকে আমাদের সহকর্মী পাপুল। যেটা জানতে চাইবো যে এই যে মহিলা বিল পাশ হয়েছে, মহিলা সংরক্ষণ বিল পাশ হয়েছে, এই বিল আইনে পরিণত হতে ঠিক কত সময় লাগবে এবং এই বিল পাশ হওয়ার জেরে কি জানাচ্ছেন রাজনৈতিক মহল? দেখো সুপর্ণা, আমরা জানি সংসদের কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীর ডাকে বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল এবং বিশেষ অধিবেশন ছিল 5 দিন। 18 তারিখ থেকে সেই বিশেষ অধিবেশন শুরু হয় এবং শেষ হওয়ার কথা ছিল 22 তারিখ, কিন্তু নির্ধারিত সময়ের ঠিক একদিন আগেই সংসদের অধিবেশন শেষ হয়ে যায়। অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভার যে বিশেষ 5 দিনের যে বিশেষ অধিবেশন ছিল সেই বিশেষ অধিবেশন নির্ধারিত সময়ের একদিন আগে শেষ হয়ে যায়। কিন্তু এই বিশেষ অধিবেশনে বেশ কয়েকটা জিনিস লক্ষ্য করা গেছে। আমরা দেখলাম বিশেষ অধিবেশন প্রথম দিনে অর্থাৎ 18 তারিখ আমরা দেখলাম প্রথম দিনে যেটা লোকসভার অর্থাৎ সংসদের যে পুরনো ভবন ছিল সেই ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণ দেন, বক্তব্য রাখেন এবং তার পরের দিন অর্থাৎ 19 তারিখ পুরনো সংসদ ভবন ছেড়ে সমস্ত সাংসদরা রাজ্যসভা এবং লোকসভার সমস্ত সাংসদরা নতুন যে সংসদ ভবন তৈরি হয়েছে সেই সংসদ ভবনে প্রবেশ করে এবং সেই সংসদ ভবনে আমরা নজিরবিহীন একটি ঘটনা লক্ষ্য করা যায়। সেই সংসদ ভবনে কিন্তু রাষ্ট্রপতির অনুপস্থিতি ছাড়াই সেই সংসদ ভবনে কিন্তু প্রবেশ করেছে সমস্ত সাংসদরা। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যসভার চেয়ারম্যান অর্থাৎ উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের উপস্থিতিতেই কিন্তু সমস্ত রাজ্যসভা এবং লোকসভা সাংসদরা নতুন যে সংসদ ভবন তৈরি হয়েছে সেখানে প্রবেশ করে এই নতুন সংসদ ভবনে প্রবেশ করেই কিন্তু গত বুধবার একটি মহিলা সংরক্ষণ বিল পাস করা হয়। মহিলা সংরক্ষণ বিল সংসদে লোকসভায় তুলেছিলেন আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। তিনি কিন্তু লোকসভায় এই মহিলা সংরক্ষণ বিলটি উত্থাপন করেন এবং সমস্ত রাজনৈতিক দল সেই বিলকে সমর্থন করেছেন। অর্থাৎ মহিলা সংরক্ষণের যে বিল সেই বিলের পক্ষে 454টি ভোট পড়েছে পক্ষে এবং বিপক্ষে 2টি ভোট পড়ে লোকসভায়। তারপরেই কিন্তু তার একদিন পরেই লোকসভায় সেই বিলটি পাস হওয়ার পর তার একদিন পরে অর্থাৎ গতকালকে রাত 10টার দিকে রাজ্যসভাতেও কিন্তু ভোটাভুটি শুরু হয়। আর সেই ভোটাভুটিতে 215 জন রাজ্যসভার সাংসদ সেই মহিলা সংরক্ষণের বিলের পক্ষে ভোট দিয়েছেন। অর্থাৎ আমরা বলতে পারি মহিলা সংরক্ষণের যে বিলটি দীর্ঘদিন ধরে যে পড়েছিল, এর আগেও যখন ইউপিএ সরকার ছিল, ইউপিএ সরকারের আমলে রাজ্যসভায় সেই বিলটি পাস হয়েছিল, তারপরে কিন্তু লোকসভায় সেই বিলটি পাস হয়নি। তার দীর্ঘদিন পরে আবারও কিন্তু সেই বিলটি কিন্তু বিজেপি সরকারের আমলে নতুন করে আবার সেই বিলটি লোকসভায় পাস হয়েছে এবং রাজ্যসভায় গতকাল 215টি ভোটে সেটা ভোটাভুটিতে পাস হয়ে যায়। এই বিলটি কিন্তু এখন আমাদের দেশে লাগু হতে কিংবা অ্যামেন্ডমেন্টে আনতে অর্থাৎ কানুনে পরিবর্তন হতে দীর্ঘ সময় এখন আমাদের অপেক্ষা করতে হবে। কারণ এখন আমরা জানি 2011 সালের পর কিন্তু আমাদের দেশে জনগণনা হয়নি। অর্থাৎ 2011 সালের পর 2021 সালে সেই জনগণনা হওয়ার কথা ছিল, কিন্তু সেই জনগণনা 2020 সাল এবং 21 সালে আমাদের দেশে কোভিড প্যান্ডামিক থাকার দরুন সেই জনগণনা সম্ভব হয়নি। সেই জনগণনা না হওয়ার কারণেই এখনও কিন্তু সেই বিলটি কিন্তু এই মুহূর্তে আমলে আনা সম্ভব হচ্ছে না। অর্থাৎ এক কথা আমরা ধরে নিতে পারি 2024 সালের যে লোকসভা নির্বাচন রয়েছে তারও বেশ কয়েক বছর পর অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক মহল মনে করছে সেই বিলটি আমূলে পরিবর্তন করতে অর্থাৎ অ্যামেন্ডমেন্টে আনতে আমাদের দেশে লাগু হতে সেটা 2028-29 সাল লেগে যেতে পারে। এখনও বেশ কয়েক বছর আমাদের সেই বিলটি যদি আমাদের দেশে লাগু হয় এখনও তার জন্য বেশ কয়েক বছর অপেক্ষা করতে হবে। তবে এই বিলটি আনার ফলে কিন্তু সমস্ত রাজনৈতিক দল সেই বিলটিকে সমর্থন করেছেন এবং পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দীর্ঘদিন আগে
এই বিলটি আনার পক্ষে ছিলেন এবং তার যে রাজ্যসভার এমপি এবং লোকসভার এমপিরা রয়েছেন তারা এই বিলটির পক্ষে সওয়াল করেছেন এবং তারা বলেছেন এই বিলের পক্ষে যখন মমতা ব্যানার্জি লোকসভার সাংসদ ছিলেন তখন কিন্তু তিনি তার আমলে এই বিলটির পক্ষে এই বিলটি চালু করার পক্ষে সওয়াল করেছিলেন লোকসভায় এবং এই বিলটি যদি আসে এই বিলটি যদি কানুনে যদি পরিবর্তন হয় আগামী দিনে লোকসভা রাজ্যসভা থেকে শুরু করে সমস্ত রাজ্যের বিধান পরিষদ এবং বিধানসভাতেও কিন্তু মহিলাদের যে সংরক্ষণের কথা 33% সংরক্ষণের কথা যে বলা হয়েছে সেই 33% সংরক্ষণ কোটা যদি তারা পায় আগামী দিনে তারা কিন্তু অনেকটা অগ্রগতির দিকে চলে আসবে বলে মনে করছে রাজনৈতিক মহল। সুপর্ণা। একেবারে অনেক ধন্যবাদ পাপুল এই বিষয়ে আমাদেরকে তথ্য দেওয়ার জন্য। যেমনটা জানতে পারলাম যে সামনেই লোকসভা নির্বাচন এবং তার আগে এই যে অধিবেশন ছিল সেই অধিবেশনে সংসদে মহিলা সংরক্ষণ বিল পাশ হয়েছে এবং এই মহিলা সংরক্ষণ বিল পাশ হওয়ার জেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তো ধন্যবাদ জানাচ্ছেন এবং সকলেই ধন্যবাদ জানান এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিন্তু তিনি সকলকে অভিনন্দন জানিয়েছেন কারণ যেহেতু লোকসভা এবং রাজ্যসভায় দুই জায়গাতেই এই বিল পাশ হয়ে গিয়েছে।